আজকের দিনটা হচ্ছে 14ই মে, বৃহস্পতিবার, 2026। চলো আজকে প্রথমবার ব্লগে বাংলা মাসটাও বলি তোমাদেরকে। আজকে হচ্ছে বৈশাখ মাসের 30 তারিখ, 30শে বৈশাখ। আজকের দিনটা কি করে ভুলি বলো তো? এই যে বাংলা মাস আমরা কিন্তু কেউ খুব একটা মনে রাখি না, সবসময় ইংলিশটা নিয়েই কাজকর্ম চলে। কিন্তু আমার মনে হয় এই দিনটা প্রতিটা মায়েরাই মনে রেখে দেয় যে আজকের বাংলা তারিখ আর ইংরাজি তারিখ আর সাথে বারটা। তবে না, আজকে বারটা কিন্তু মেলেনি। সেদিনের বারটা ছিল বুধবার। আশা করছি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, আমাদের সোনা পাপার বার্থডে। ঠিক গত বছর এই 25 সালের 14ই মে আর 30শে বৈশাখ এই দিন সকালবেলায় যে পরিস্থিতিটা চলছিল আমাদের বাড়িতে, আর আজকে এক অন্যরকম পরিস্থিতি। ছেলেটার শরীর খারাপ, তোমরা আগের ব্লগটা দেখে আশা করছি বুঝে গেছো। এখন অবশ্য একটু ভালো আছে, একটু ভালো বলতে জ্বরটা নেই, তবে ওই যে শরীর দুর্বল, মাঝে মাঝে শুয়ে পড়ছে, ক্লান্ত। এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো। গত বছর কিন্তু ঠিক এই টাইমটাতেই আমাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আমাদের সোনা পাপা কোল আলো করে আসে ঠিক দুপুর বেলায়। এই আজকের দিনটাতে এই গত বছরের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল, কি হচ্ছিল না হচ্ছিল সমস্তটাই। দেখতে দেখতে একটা বছর কিভাবে পার হয়ে গেল সত্যি বুঝে উঠতে পারলাম না। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করব ভেবেছিলাম, অনেক কিছু প্ল্যান করেছিলাম 1-2 মাস আগে থেকে। এই করব সেই করব, রাত্রির 12টা থেকে শুরু করব। আমি যে জিনিসটা বেশি আশা করি সেই জিনিসটাই ভগবান ঠিক এরমভাবে জল ঢেলে দেয়। তো আর কি বলবো। তবে হ্যাঁ, ছেলেটা আমার একটু সুস্থ আছে। এই লাস্ট 2 দিন এতটা অসুস্থ ছিল কি বলবো। আমাদের বাড়িতে রান্না খাওয়াই একদম হচ্ছিল না। ছেলে আজকে সুস্থ। ভেবেছিলাম কিছুই করব না, তবু আমার বর বলল যে 5 তরকারি ভাত আমাকে যেভাবে দাও সেইভাবেই যেন আমার ছেলেটা আজকে পায়, সেইটুকু অন্তত তুমি করো। তো তার জন্য আজকে বাজার করে এনে দিয়েছে সমস্ত কিছু। মা ধুয়ে টুয়ে রেডি করছে, আমি এদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। এখন পুজো দেবো, তারপর রান্নাঘরে ঢুকবো। ছেলেকে স্নান করানো রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমার সোনা পাপাটা আগের থেকে একটু ভালো আছে। সত্যি বলতে আজকের দিনটা যে এইটুকু ভালো আছে, সুস্থ আছে, এটা আমার কাছে অনেক। কারণ এই বছর প্রথম বছর ছেলের জন্মদিন, ভাবো তোমরা। আমি কাঁদবো না, আমি মা হয়ে চোখের জল ফেলবো না আজকের দিনে। আমার আমার ছেলেটার মঙ্গল কামনা করবো সব সময়, ও যেন সুস্থ থাকে। সব থেকে বড় কথা ও সুস্থ থাকে। তবে হ্যাঁ, প্রত্যেকটা মা বাবার একটা ইচ্ছে থাকে তো। হ্যাঁ, ওর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা খুব বড় করে করেছিলাম বলে ওর জন্মদিনটা অতটা বড় না করলেও কিছু একটা করতাম। পাড়ার কিছু মানুষজনকে নিয়ে একটা ছোটোখাটো হলেও একটা ব্যাপার করতাম। কিন্তু এই যে পরের দিন এসেই শরীর খারাপ, কার ইচ্ছে করে বলো তো? আমাদের প্রথম বিবাহবার্ষিকীটাও হয়নি, আর আমার ছেলের প্রথম জন্মদিনটাও কিছু একটা করে উঠতে পারলাম না। তোমরা প্রে করো যেইটুকু ও অসুস্থ আছে এইটুকু যেন সেরে যায়। শরীরটা দুর্বল, খাচ্ছে না ঠিক করে, ওষুধ খাচ্ছে, তবে জ্বরটা আগের থেকে অনেকটাই কম আছে, অনেকটাই কম। তো চলো আর বক বক করছি না, নিচে যাই। নিচে গিয়ে এবার পুজোটা দেব। ভেবেছিলাম তো একটু মন্দিরে নিয়ে যাব ছেলেকে, মন্দিরে নিয়ে গিয়ে পুজো টুজো দিয়ে আজকে একটু অন্যরকম ব্যাপার, অন্যরকমভাবে দিনটা কাটাতে চেয়েছিলাম। ঠিক আছে চলো, ছেলে সুস্থ হোক আগে, তাই না? সব কিছু পরে হবে, কিন্তু ছেলের সুস্থতা আগে আমরা চাই।
হচ্ছে তোমাদের রৌনক সোনা, স্নান করিয়ে দিয়েছি, এখন খেলনা নিয়ে খেলছে, নতুন ঢাক পেয়েছে সেটা নিয়ে খেলছে। চোখ মুখটা দেখো একদম ছোট্ট হয়ে গেছে ছেলেটা আমার, 2 দিন জ্বর হয়ে ছেলেটা আমার কাবু হয়ে গেছে। রেখে দাও বাবা, ওটা লেগে যাবে লেগে যাবে। হ্যাঁ, আমার পাপার হ্যাপি বার্থডে আজকে, আমার বাবা অনেক বড় হোক। এদিকে প্রথমে বসিয়ে দিয়েছি পায়েস। ছেলের জন্মদিন বলে কথা, নিজের হাতে ছেলের জন্য পায়েস বানাচ্ছি। তো পায়েসটা বসানোর পর বাকি রান্না। ছেলেকে খাইয়ে দিলাম, ছেলে এখন ঘুমোচ্ছে। আর এদিকে মা সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, এই যে এখানে বসে সমস্ত কিছু কেটে ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। মোটামুটি একটুখানি এগিয়েছে, ভাত তো হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে পায়েস, আর এদিকে দেখিয়ে দিই, এখানে হচ্ছে মাছটা ভাজা হয়েছে, আর তার সাথে এই যে এখানে হচ্ছে ইলিশ আর পাবদা মাছটা হয়েছে। যেহেতু একইভাবেই করা, তার জন্যে একভাবেই করে নিয়েছি, মানে একসাথেই করে নিয়েছি আর কি। আর এবার হচ্ছে এই যে এখানে ভাজা ভুজি, তারপর পাঁপড়, এগুলো ভেজে নিয়ে চাটনি করব, মাংস করব। এই হচ্ছে সিম্পল রান্নাবান্না। চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি, মানে এটা হচ্ছে দুপুরের আয়োজন। রাত্রেবেলায় একটু হালকা কিছু করে দেবো। আর ও ঘুমোচ্ছে, জ্বর আসেনি, আর এখন আপাতত ঠিক আছে। আর মানে কাল রাতে এসেছিলো 1-1:30টার দিকে, তারপরে আর জ্বর আসেনি, ওষুধ খাওয়ানোর পরে আর আসেনি। আর ওর বাবা তো কাজে গেছে, আসবে হচ্ছে দুপুরবেলায়। তো রান্নাবান্না কমপ্লিট করি, তারপর ওকে ফোন করবো। চলো, কত মেসেজ আসছে, সোনা বাবাকে সবাই কত কত উইশ করছে, কি বলবো, এত ভালো লাগছে। যাকে চলো পরে দেখা হচ্ছে। এদিকে তো এক এক করে ভাজাগুলো করে নিচ্ছি, তারপর মাংসটা করব। তবে হ্যাঁ, খুব একটা বেশি কিছু করিনি, ছেলের জন্য সাজিয়ে গুছিয়ে দিতে হবে বলে একদমই সামান্য পরিমাণে করেছি। আর ও তো খায় না, ওকে তো এই সমস্ত কিছু আমি দিই না, ওর আলাদা খাবার রয়েছে। কি রোদ, এখানটা দাঁড়ানোই যায় না। হ্যাঁ, রান্নাবান্না কমপ্লিট। এদিকে ছেলেকে কিন্তু আমি ওর মিমির জামাটা পরিয়ে দিয়েছি, আর একটু গোল্ড জুয়েলারিগুলো পরিয়েছি, একদম রেডি। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ওর বাবা বাজার করলো, মা হাতে হাতে গুছিয়ে দিল, আমি রান্না করলাম। চলো এবার তোমাদের দেখাই, এই যে আমাদের সোনা পাপা ওর বাবার সাথে এখন বসছে, ওকে গোল্ড জুয়েলারিগুলো পরিয়েছি। ছেলে একটুখানি খ্যান খ্যান করছে, বুঝতেই পারছো, শরীরটা অতটা ভালো নেই। তো এই যে এখানে গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের। ছেলের যেহেতু শরীরটা খারাপ, তাই এখানে বসতে তো একা পারবে না, তাই ওর বাবাকে নিয়েই বসতে বললাম। তো এখানে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর কাঁসার থালা বাসন, ছেলের রূপোর বাটিটাও বার করেছি। তো এই হচ্ছে ছেলের আয়োজন দুপুরে। তুমি করো, মাও করবে, তুমি করো। দাঁড়াও, শঙ্খটা বাজে। কি হচ্ছে ওটাই দিয়ে দেবো। দাঁড়াও, এটা খাই দেখতে। ও মা, এটা কি সুন্দর।
ভালো ভালো আমার সোনাই আমার সোনাই আমার বাবাই একটু পায়েস দিয়ে দাও মুখে। আবার বাজাবো, এটা আবার বাজাবো, আবার বাজাবো, এই যে এই যে। বাজা 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 ওলে সোনা আমার, আমার বাবাই। আর দিতে হবে না, ছেড়ে দাও, একবারই থাক। হ্যাঁ, নামিয়ে দাও। ছেলের যেহেতু শরীরটা খুব একটা ভালো না, তাই একটুখানি ঘ্যান ঘ্যান করছিল। জানতাম এটা হবে, যেহেতু গতকাল পর্যন্ত ওর শরীরে কিন্তু জ্বরটা ছিল। আজকে হয়তো সেই জ্বরটা নেই, তবে বিশ্বাস করবে না, 102-3-এর ওপর ওর জ্বর ছিল। আর মাথা পুরো গরম, কন্টিনিউ ওর মাথায় জলপট্টি দেওয়া হচ্ছিল, গা স্পঞ্জ করে দেওয়া হচ্ছিল। কী যে বীভৎস দিন কাটিয়েছি এই দুটো দিন, বলার মতো নয়। তবে আজকে ছেলে একটু যে সুস্থ, এইটুকুতেই অনেক। সারাদিন ঘরে ছিল, এই এখন একটু বিকেলবেলায় বার করলাম। ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগছে না ছেলেটার, তাই না বাবা? একটু ঘুরু ঘুরু করে আসবো, চল একটু আমরা ঘুরু ঘুরু করে আসি। ওই যে দাদারা খেলা করছে, ওই দিকের মাঠে দাদারা খেলা করছে, চলো আমরা দেখে আসি। হ্যাঁ বাবা, চ জুতো করে চ দেখি। সন্ধেবেলায় আমার পরিবারের এক সদস্য তার মেয়েদের নিয়ে আমাদের বাড়িতে এসে সোনা পাপার জন্মদিনের উপহার দিতে। অবশ্য এই ব্লগে আমি উপহারটা শেয়ার করতে পারিনি, নেক্সট একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। ঘরেই বসেছিল, তারপর এদিকে ছেলে সাইকেল চড়ছে বলে বাইরে এসে বসলো। এদিকে ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, তো এদিকে খাবার তো বানাচ্ছি, ওকে খাইয়ে নিয়ে আমাদের একটু বেরোতেও হবে। ছেলের কেক আনতে যাব, তবে কেক আনতে গেলাম কখন যেন 8টার সময়। ছেলে কিছুতেই একটু ঘুমোচ্ছিল না, কারণ ওকে জেগে রেখে যেতে সাহস পাচ্ছিলাম না, যদি ঘ্যান ঘ্যান করে। তো তাই জন্যে ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর যাব। এদিকে ওরা এসছে, ওদেরকে দিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আর সন্ধেবেলার কিছু খাবার। ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে, ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ছেলে দুবার ঘুম ভেঙে গেল। ওদিকে আমার বাবা আসলো, ছেলেকে দিয়ে গেল টাকা, ক্যাডবেরি দিয়ে গেল। তার মাঝখানে প্রিয়াঙ্কারা এসেছিল, আমি ভিডিও করতে পারিনি কারণ আমি এডিট করছিলাম, ফোনেও চার্জও ছিল না। ঘুম ভেঙে গেছে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছিল যে আমরা দুজন বেরোবো, ওর কেকটা আনতে যাবো। কিন্তু এই যে ছেলে আমার ঘুম ভেঙে গেছে, একটুখানি দোদো খাইয়ে দিয়েছি, এখন এবারে দিদুনের সাথে খেলা কর। ও কি 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 হ্যাঁ কি ওটা আবার কি? তো এখন বললাম যে তাহলে মা তুমি এসে ওর কাছে বসো, আমরা চট করে গিয়ে কেকটা নিয়ে চলে আসি। কখন কেকটা কাটবো বলো তো? ও হচ্ছে কিছুতেই ঘুমোচ্ছে না, এখন ঘড়িতে 8:30 বাজে। ভেবেছিলাম 7টার মধ্যে কেকটা অন্তত কাটবো, ব্যাস। ও না ঘুমালে যেতেও পারছিলাম না, তাহলে ওর মুড ভালো আছে, মায়ের সাথে খেলুক, আমরা দুজন চট করে গিয়ে নিয়ে চলে আসি। চলো চলো, ওঠো ওঠো ওঠো। ও রেডি হয়ে ছেলেকে শুয়ে পড়েছে, তোমার ঘরে হেলান দিয়েছিল। এবারে ছেলের শরীরটা একটু বেটার লাগছে, আর আমাদের চোখ মুখ তো বসে গর্তে চলে গেছে, কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো কিরকম পোকা উঠছে, বাইরে দিয়ে তালা দিয়ে যাচ্ছে। এই তো ব্যাপার, চলো পরে দেখা হচ্ছে। নিয়ে আসি ছেলের জন্মদিনের কেক। কেক না কাটলে হয় বলো? ওর বাবা মা কেক কাটে, ওর বাবা মার অ্যানিভার্সারিতে কেক কাটা হয়, আর আমার ছেলের প্রথম জন্মদিন বলে কথা। ওর এতগুলো মাসে আমরা কেক কেটেছি, ওর জন্মদিনের কেকটা কাটবো না? সেটা তো হতে পারেই না। তো চলো, আর ওর ফটোশ্যুটটা রইলো পরে, ওটা করব। এখনো অ্যালবামগুলো করা হচ্ছে না, যেহেতু এই ফটোশ্যুটগুলো রয়েছে বলে, মানে এই 12 মাসের ফটোটাকে আমি রাখবো, তার জন্য আমি ওর মানে অন্নপ্রাশনের অ্যালবামটাও আমি করিনি, মানে অ্যালবামটাকে বার করিনি আর কি। তো ওই যে ও মা ফোনটা দাও তোমার, ওই যে হ্যাঁ
দিয়ে এবার ওর ফটোশ্যুটটা করবো, ছেলের শরীরটা খুব ভালো মতন ঠিকঠাক হোক তারপর, কারণ এখন চোখ মুখগুলো একদম হয়ে রয়েছে। চলো পরে দেখা হচ্ছে, ঘুরে আসি। চেয়েছিলাম 1-এর ক্যান্ডেল থাকবে, কিন্তু আর কি পেলাম না, তাই এই যে এরম একটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি। খুব ইচ্ছে ছিল যে ছেলের জন্মদিনের ক্যান্ডেলটা 1 থাকবে, সামনের বছর 2 থাকবে, তো কয়েকটা দোকান ঘুরলাম, পেলাম না, আর কি করা যাবে, তো তার জন্য এটা নিয়ে এসেছি। এই যে নাইফ রয়েছে, আর এটা হচ্ছে যে হ্যাপি বার্থডে লেখা। এবার চলো তোমাদের কেকটাকে দেখাই, কেকটাকে দেখাই, দেখো তো, এই দেখো কেমন লাগছে আমাদের সোনা পাপার কেকটা, কমেন্ট করে কিন্তু জানিও। এই যে রৌনক সোনা, কেমন লাগছে জানিও আমাদের সোনা পাপার বার্থডে কেক। এই যে সোনা পাপার, আস্তে আস্তে আস্তে, ওরে বাবা দেখো আজ একটু শরীরটা ভালো লাগছে, যে লাফালাফি শুরু করে দিয়েছে, কিন্তু চোখ মুখে এখনো যেন ক্লান্তির ছাপ দিয়েছে। লাল ফেলছে কেন তো? কিছু মুখের মধ্যে আছে, চাবাচ্ছে। দেখো তো দেখো তো দেখো তো বের করতে। ওই যে ওই দানা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চাবাচ্ছে। নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আমাদের সোনা পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। অলরেডি ওর খাওয়া হয়ে গেছে, মুখ দিয়ে লাল পড়েই যাচ্ছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে সোনালে, হ্যাপি বার্থডে বাবা। ওদের টুপিটা দাঁড় একবার, একটু বাবা, হ্যাপি বার্থডে। ছেলেকে ওইদিকে খাইয়ে দিলাম, এখনো ঘুমোবে, আর ড্রেসটা চেঞ্জ করলাম না, কারণ এখন চিৎকার চেঁচামেচি চলবে, নইলে ঘুমের ঘোর চলে এসছে। তো আর এই যে শুধু পুতুলটাকে বের করে দিলাম, এটাকে কি ভাল লাগে, কি কিউট। আমার না এই ছোট ছোট জিনিস এত ভাল লাগে কি বলবো। এখন ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ওর বাবাও একটুখানি ঘুমিয়ে পড়বে, আর মা ওইদিকে গুছিয়ে দিচ্ছে। এখন আমি রাতে রান্না করবো, বুঝলে, আর ছেলে এখন ঘুমোবে, চিন্তা নেই। আজকে দিনটা হয়তো তোমরা অন্যভাবে দেখতে চেয়েছিলে, অনেকে কমেন্ট করছিলে যে সামনেই তো সোনা পাপার জন্মদিন আসছে, তো নতুন নতুন কোনো ভিডিও পাবো। তো আজকে কিন্তু আমরা এইভাবেই কাটালাম গো। বললাম ওই যে ছেলের শরীরটা ভালো থাকলে হয়তো অন্যরকম কিছু হতো, তবে সবার আগে আমাদের সোনা পাপার সুস্থ থাকাটা, তাই তো। তাই এদিকে রাত্রিবেলায় দেখো আমরা বানাচ্ছি হচ্ছে মাংসের চর্বি দিয়ে ঘুগনি, আর হচ্ছে লুচি, সাথে অবশ্যই পায়েস রয়েছে। ব্লগটা এখানে শেষ করব, কেমন লাগলো জানিও। আর তোমরা অনেক দূর দূর থেকে আমাদের সোনা পাপাকে উইশ করছো, ভালোবাসা জানাচ্ছ, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অনেক আশীর্বাদ করো, আমাদের ছেলেটা যেন সুস্থ থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়।